আসসালামু আলাইকুম সবাইকে। ইবিআই হাট এবং আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। আমার ভয়েসটা যারা শুনতে পাচ্ছ তাদেরকে আমি একটা মিনিট সময় দিলাম। সবাই একটু আমাদের এই ক্লাসটা সবার জন্য শেয়ার করে দাও, যাতে সবাই, অনেকেই তোমরা জানো এই ডিজিটাল ডিভাইসের ক্লাসটা করে তোমাদের সাথে, তো তারা যাতে ক্লাসটা মিস না করে আর কি। আজকে আমরা অনেক কিছুই পড়াবো আসলে। তো সবাই একটু মেনশন শেয়ার করে দাও, আমিও করে দিচ্ছি। তারপরে আমরা ইনশাল্লাহ পুরোদমে ক্লাসটা শুরু করবো আর কি। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে ফেলো। আমিও ক্লাস লিঙ্ক গুলো শেয়ার করে দিচ্ছি, সবাই শেয়ার করো, সবাই একদম যতজন আছো সবাই শেয়ার করো। আমিও ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আহ ঠিক আছে, আজকের ক্লাস আমরা সত্যক সারণী কিভাবে বিল্ড আপ করে সবকিছু শিখবো। ওকে, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই একটু মেনশন শেয়ার করে দাও। এরপরে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করবো আর কি। ঠিক আছে, সবাই মেনশন শেয়ার করে ফেলো। আর কারো উপকার করলে তোমার অবশ্যই লাভ হবে। ওকে, অনেকেই দেখি করতেছো, অনেকেই করতেছো না। ক্লাসটা শেয়ার করে ফেলো সবাই, আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। আর সর্বোচ্চ 1-2 মিনিট, এখনই শুরু করব ইনশাল্লাহ। ক্লাসটা শুরু করে ফেলো দ্রুত। স্যার, আইসিটি কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবেন? চ্যাপ্টার 3, ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, সবাই জয়েন হয়ে যাও, সবাই জয়েন হয়ে যাও ডিজিটাল ডিভাইস নিয়ে। ওকে, ঠিক আছে, আমিও আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অ্যাসিস্ট্যান্ট এবং ইবিআই হাট থেকে স্বাগত। আমাকে কি সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও। আমি আশা করব তোমরা সবাই তোমাদের প্রত্যেকের ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দিবা, কারণ তোমরাও জানো এই যে এই ক্লাসগুলোর জন্য কত স্টুডেন্ট অপেক্ষা করে থাকে, হয়তো তারা ইনফরমেশনটা না পাওয়ার কারণে ক্লাসটা করতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, যাতে সবাই আর কি ক্লাসটা দেখতে পারে আর হচ্ছে ক্লাসটাতে জয়েন হতে পারে। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে ফেলো, আমিও শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট টাইম নিলাম সবার থেকে, এবং আমরা ইনশাল্লাহ পুরোদমে আজকে অনেক ভালো করে ক্লাসটা বুঝবো, সবকিছু এ টু জেড। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকে ক্লাস যে করবে সে অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু শিখতে পারবা, জাস্ট ওয়েট এন্ড সি। না হলে ওকে, আর সবাই একবার ওকে লিখে ফেলো। ওকে লিখে ফেলো সবাই একবার। আমি আসলে একটা কথা আগেও বলেছি, ক্লাস রেসপন্স ভালো হলে আমি ক্লাস কন্টিনিউ করব। এখন তোমরা যদি দেখা যায় যে হয়তো বা ক্লাস রেসপন্স কমে গেছে, সেক্ষেত্রে হয়তো তোমরা দেখবে যে আমি আর ক্লাস নিচ্ছি না তেমন একটা। ফ্রি ক্লাস আর কি, ফ্রি ক্লাস তেমন একটা হয়তো নিব না। কারণ হচ্ছে যেহেতু আগ্রহী সংখ্যা কম, সবাই পেইড বেসে ভর্তি হয়ে যাচ্ছে, তার ফ্রি ক্লাস কেন নিব। আচ্ছা, শুরু করি কেমন? যারা যারা যুক্ত হয়েছে শুরু করি। ওকে ওকে, শুরু করি, হ্যাঁ। আচ্ছা, সবাই 2-3 জন করে ফ্রেন্ডসদের মেনশন দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে এই এটা একটু দেখো, 100% নির্ভরযোগ্য, এটা তোমাদের জন্য সর্বোচ্চ সেবা। তোমরাও জানো এখানে আমরা 3 জন স্যার, অনেক অভিজ্ঞ। আইসিটির জন্য আমি পড়াবো, আমার ক্লাস যারা দেখো তারা জানো। আর আমির স্যারকে অনেকে চিনো, হাসনাত স্যারকেও চিনো। আমরা এখনো 320-30 জন ভর্তি হয়ে গেছে, তারপরে আমরা এখনো এই অফারটাতে ভর্তি নিচ্ছি। প্রথম 100 জনের অফারটা এখন অলরেডি 330+ স্টুডেন্ট অ্যাডমিশন। তারপরে আমরা 1500 টাকার এই অফারটা রাখছি আর কি। যারা ভর্তি হবে আমার সাথে ইনবক্সে কথা বলে ভর্তি হয়ে যাবার। ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, 10 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। আর নতুবা আর 2-1 দিন পিছাইতে পারে এরকম। আচ্ছা, এনিওয়ে আর কোনো কথা না বাড়াই, আমরা পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, একটু কথা শোনো, আমরা গত ক্লাসগুলোতে কি পড়েছি। সবাই একটু মেনশন দাও তো, 2 জন করে বন্ধুদের, সবাই
সবাই একটু দুইজন করে ফ্রেন্ডসদের মেনশন দাও। আমরা গত ক্লাসগুলোতে কি পড়েছিলাম মনে আছে? কি পড়েছিলাম? আমরা ডিজিটাল ডিভাইসের গেট গুলাকে একদম ভালো মতো পোস্টমর্টেম করতেছিলাম, মনে আছে? কি কি? অ্যান্ড গেট কিভাবে হয়, ন্যান্ড গেট কিভাবে বিল্ড হয়, অর গেট কি, নর গেট কি, এবং এদের সার্কিট গুলা কিরকম, এই সব কিছু জিনিস আমরা দেখতেছিলাম। দুইটা গেট আমাদের বাকি ছিল, বলেছিলাম যে দুইটা গেট স্পেশাল গেট, এবং এই দুইটা গেট কেমন ভাবে বানানো হয়েছে। এই দুইটা গেটের ভিতর তিনটা মৌলিক গেটই আছে। তিনটা মৌলিক গেট কি কি? যেমন আমরা বলেছিলাম এক্সর গেট মানে কি? এক্সর মানে কি বলতো? এ নট বি এ বি বার, ঠিক কিনা? এক্সর মানে কি? এ নট বি প্লাস এ বি বার। তার মানে কয়টা মৌলিক গেট আছে? তিনটি। কি কি আছে? নট, এন্ড, তারপর হচ্ছে অর, ঠিক কিনা? এরপর হচ্ছে এক্স নর গেটও সেম। এক্স নর গেটও সেম গেট ছিল, যে এটাকে আমরা প্রকাশ করা হয় এভাবে, এবং এটাকে লেখা হতো এ বি প্লাস এ নট বি নট। এখানেও তিনটা মৌলিক গেটই রয়েছে। তিনটা মৌলিক গেট কি কি? এন্ড গেট, অর গেট, আর হচ্ছে নট গেট। এই তিনটা গেট, এই দুইটা গেটকে বলা হয় স্পেশাল গেট। এই দুইটা গেটকে কি বলা হয়? স্পেশাল গেট। স্পেশাল গেট। এবং আজকে আমরা এই দুইটা গেটের ইন ডিটেলস পড়বো। তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবা তারা সবাই একবার ওকে লিখো। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা সবাই একবার ওকে লিখো। আমরা ইনশাল্লাহ আজকে এক্সর, এক্সনর এবং হচ্ছে মর্গানের ল শুরু করব। ঠিক আছে? যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, ক্লাস রেসপন্স ভালো হলে ইনশাল্লাহ অনেকক্ষণ ক্লাস হবে। আর যদি ক্লাসে উপস্থিতি কমতে থাকে তাহলে আমরা ক্লাস একটু কম করাবো। ওকে, আচ্ছা যাই হোক, সবাই একটু দ্রুত গতিতে ওকে লিখো। ওকে ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আসেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। এক্সর গেট কি? আমরা প্রথমে এক্সর গেটের অ্যানালাইসিসটা একটু দেখি। এক্সর গেটের সত্য সারণীটা একটু দেখি। এক্সর গেটকে কিভাবে প্রুভ করা যায় সেটা। প্রথমে হচ্ছে দেখো এ আর হচ্ছে বি, এ এক্সর বি, এ এক্স নর বি। এক্সর গেটের ক্ষেত্রে সবাই একটা নোট লিখো। এক্সর গেটের ক্ষেত্রে সবাই একটা নোট লিখো। নোট লিখো। এক্সর গেটের ক্ষেত্রে সবাই নোট হচ্ছে এক্সর গেটের ইনপুটে, এক্সর গেটের ইনপুটে, ইনপুট লাইনে, ইনপুট লাইনে বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 হবে। বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 হবে। ফলাফল হবে 1, ফলাফল 1 হবে। তাহলে সবাই এই জিনিসটা একটু লিখে ফেলো, ফলাফল হবে 1। তাহলে এক্সর গেটের ইনপুটে, ইনপুট লাইনে বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 হবে। এক্সর গেটের ইনপুট লাইনে বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 হবে। যারা এখনো ক্লাসটা বন্ধুদের শেয়ার মেনশন করো নাই, তোমরা বঞ্চিত কেন করতেছো? শেয়ার মেনশন করে দাও। অনেকেই ক্লাসটা করার জন্য ওয়েট করে থাকে, অনেক আগ্রহ নিয়ে বসে থাকে এই ক্লাসটা করার জন্য। হয়তো তারা জানে না দেখে আসতেছে না। আচ্ছা যাই হোক, তাহলে বিজোড় সংখ্যক 1 থাকলে তাকে কি বলবো? ফলাফল 1 হবে। মনোযোগ দিয়ে কথা শুনেন। বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল কি বলবো? 1 হবে। তাহলে এদিকে তাকাও তো একটু দ্রুত গতিতে, একটু তাকাও। ইনপুট কিরকম আমরা সবাই জানি। 2 বিটের ইনপুট মানে কি? 2 বিটের ইনপুট মানে হচ্ছে কি? দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা আমরা বেশ কয়েকবার করেছি গত কয়েকটা ক্লাসে। এখন কথা হলো, আমরা তাহলে এক্সর গেটের আউটপুটটা একটু বিবেচনা করি। এক্সর গেটের আউটপুটটা একটু বিবেচনা করি, ঠিক আছে? এবার দেখো, অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে স্যার এখানে বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 কেন হবে? এক্সর গেটের আউটপুটটা এভাবে হয়। এক্সর গেটের আউটপুট হচ্ছে কি? তুমি এক্সর বি এর সূত্র লিখবে, এ নট বি। এটার উদাহরণটা আমি একটু বলি। ধরো তোমার বাবা তোমার জন্য দুইটা ফল আনছে, একটা আপেল আর একটা হচ্ছে কমলা। এটা কাজ করে কিভাবে দেখো। এক্সর গেট আউটপুট দেয়, হয় তোমার বাবা তোমাকে বলেছে আপেল খাবে, না হয় কমলা খাবে। দুইটা না খেয়েও থাকতে পারবে না, দুইটা একসাথে খেয়ে ফেললেও হবে না। তোমার ভাইয়ের জন্য একটা রাখতে হবে। ভালো করে বুঝো, কয়টা ফ্রুটস আনছে? বা আগে বলো কয়টা ফ্রুটস আনছে? দুইটা। কি কি? একটা আপেল আর একটা কি? কমলা। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে কি দেখো, বলা হয়েছে দুইটা না খেয়েও থাকতে পারবে না, আবার দুইটা খেয়ে শেষ করেও দিতে পারবে না। কারণ তুমি একটা খেতে পারবে, যে কোনো একটা, হয় আপেল না হয় কমলা, যে কোনো একটা খেতে পারবে। এটা হচ্ছে এক্সরের লজিক। এক্সর এভাবে আউটপুটটা বিল্ড করে। কেন? আমরা যখন অর গেট পড়েছি, কেউ কি জিজ্ঞেস করেছিল স্যার অর গেট 1 হলে কেন ফলাফল 1 হচ্ছে? মৌলিক গেট গুলাকে মৌলিক ভাবে তৈরি করা হয়, মানে মৌলিক গেটের লজিক গুলো এইভাবেই সেট করা।
আর এই যে এটাকে মিক্স করে বানানো হয়েছে, তোমাদেরকে আমি যখন শতক সারণী করাবো আজকে দেখাবো, অনেক কিছু দেখাবো, ওয়েট করে যাচ্ছে। এদিকে দেখো, ভালো করে খেয়াল করো। তাহলে সে দেখো কারোর সাথে রাগ করছে, মন খারাপ, গার্লফ্রেন্ড কষ্ট দিচ্ছে মনে মনে, কিছুই খাই নাই, আপেলও খাই নাই, কমলাও খাই নাই। সে তোমার বাবার কথা রাখছে? কথার উত্তর দাও, সবাই উত্তর দাও। সে তোমার বাবার কথা রাখছে? দেখো তার মন খারাপ ছিল, জীবনটাই বেদনার, সে আপেলও খায় নাই, কলাও খায় নাই, তোমার বাবার কথা রাখছে কিনা বলো? উত্তর দাও দ্রুত গতিতে। রাখছে? ওকে, ওকে, ওকে। দেখেন, কথা রাখে নাই। এই যে লক্ষ্মী ছেলের মতো সে একটা খাইছে, লক্ষ্মী ছেলের মতো সে একটা খাইছে, কথা রাখছে না? তার মানে এখানে ফলাফল হবে কি? 1। এখানে দেখেন, লক্ষ্মী ছেলের মতো সে একটা খাইছে, কথা রাখছে কিনা? রাখছে, তার মানে ফলাফল হবে 1। আর এই জায়গায় দেখেন, দুইটাই খেয়ে ফেলছে। তাইলে তোমার ছোট ভাই নাগিন ডান্স শুরু করবে না? কিরকম হয় বাসায় যদি ছোট একটা থাকে, যদি তুমি দুইটাই খেয়ে ফেলো, একে রাতের বেলা বাসার দোকান থেকে এনে দিতে হয় না? নাগিন ডান্স শুরু করবে না? এই যে তুমি দুইটাই খেয়ে ফেললেও তুমি কথা রাখো নাই, তার মানে তুমি যে কোনো একটাকে 1 করতে পারবা, তাহলে হবে ফলাফল 1। এটা হচ্ছে কিসের? এইখান থেকে লজিকটা বিল্ড আপ করে আমরা ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক 1 হয়, এই সবাই কথা শোনো, এদিকে তাকাও। এই যে দেখো, এখানে কি কোনো 1 আছে? নাই। এখানে 1 আছে? আছে। কয়টা আছে? কয়টা? একটা। একটা কি জোড় নাকি বিজোড়? বিজোড়। বিজোড় হলো 1। এখানে কয়টা 1 আছে এই লাইনে? একটা। একটা কি জোড় নাকি বিজোড়? বলো, জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে ফলাফল 1। আর এখানে দুইটাই 1, কি দুইটা 1 হলেও হবে না? 0। এবার উল্টাও, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1। উল্টা। এবার মনোযোগ দিয়ে কথা শোনো, তোমাকে প্রশ্ন করতে পারে অর গেটের সাথে এক্সর গেটের তুলনা করো। নৈবেত্তিক কাজ পরীক্ষা অনেকবার আসছে, অনেকবার আসছে। অর গেটের সাথে এক্সর গেটের একটু তুলনা করে। অর গেট কিরকম, এক্সর গেট কিরকম, একটু তুলনা করে। অর গেটের সাথে এক্সর গেটের তুলনা কি? অর গেটের মধ্যে ইনপুটে যদি একটা সত্যি পাইতো, ফলাফল হইতে সত্যি। কিন্তু অর গেটের ক্ষেত্রে দুইটা সত্যি পাইলেও ফলাফল সত্যি হইতো, ঠিক কিনা? এই সময়ও ফলাফলটা ট্রু হতো। কিন্তু এক্সর গেটে কি এরকম? এক্সর গেটে সবগুলা মিথ্যাও হতে পারবে না, সবগুলা সত্যিও হতে পারবে না। সবগুলা সত্যি হলেও ফলাফল কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে 2 বিটের ক্ষেত্রে। তবে এটা শুধু 2 বিটের ক্ষেত্রে। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলতো? এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবাই বুঝছো কিনা একটু বলতো? যে কোত্থেকেও ইনপুটটা আসে, তাহলে শর্ত কি? তুমি দুইটাও খেতে পারবে না। বলো, তুমি দুইটাও খেতে পারবে না, আবার তুমি ওকে। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। সবাই, এই তো সবাই ক্লিয়ার, মাশাল্লাহ। আচ্ছা, এবার আসো, আমরা 3 বিটেরটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মাথায় যাদের একটু একটু কম ক্লিয়ার, তাদের 3 বিটেরটা একটু দেখলে হবে। 3 বিটেরটা একটু দেখো। এই যে এটা হচ্ছে 2 বিটের। এবার 3 বিটেরটা একটু দেখাই, তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে। একটু তাকান জাস্ট, 3 বিটেরটা একটু দেখাই, তাইলে হবে। এদিকে আসেন। 3 বিটেরটা কি হবে? একটা এ, বি, সি। তাইলে এক্সর বি এক্সর সি, এ এক্সর বি এক্সর সি, এক্স নট সি। 3 বিট কিরকম? 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এখন তুমি দেখি, আমার আগে তুমি উত্তর করতে পারবা, চ্যালেঞ্জ করলাম। দেখো, আমার আগে তুমি উত্তর করতে পারবা, আমার আগে তুমি উত্তর করতে পারবে। এটার প্রুফ দেখো, এটার প্রুফ দেখো ভালো করে। এটার আগে তুমি আমার আগে উত্তর করতে পারবা। এখানে কি কোনো 1 আছে? প্রথম লাইনে, ইনপুট লাইনে কি কোনো 1 আছে? নাই। ফলাফল কি? কোনো 1 না থাকলে ফলাফল কি? ফলাফল হলো 0। দ্বিতীয় লাইনে কি কোনো 1 আছে? দ্বিতীয় লাইনে 1 আছে, সবাই বুঝো, এই সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্বিতীয় লাইনে কি 1 আছে? আছে। কয়টা? 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 একটা। তাহলে ফলাফল কি?
তৃতীয় লাইনে একটা, ফলাফল 1। এই যে এই লাইনে কয়টা আছে বল, এই লাইনে কয়টা আছে, এই লাইনে কয়টা আছে বল, এই লাইনে হচ্ছে দুইটা। দুইটা হলে জোড় না বিজোড়, এই জন্য ওই টেকনিকটা বলেছি। দুইটা হলে হচ্ছে জোড়, আর জোড় হলে হচ্ছে ফলাফল হচ্ছে কি, 0। এই লাইনে কয়টা আছে, একটা, এক হলে এক। এই লাইনে কয়টা আছে, দুইটা, দুইটা হলে কি 0। এই লাইনে কয়টা আছে, 1, দুইটা, 0। এই লাইনে কয়টা আছে, তিনটা, তিনটা মানে বিজোড়, এটা হচ্ছে 1। ভালো করে বোঝার চেষ্টা করো, জাস্ট প্রত্যেক লাইন বাই লাইন কাউন্ট করবা। যে লাইনে বিজোড় সংখ্যক 1, সে লাইনে 1 হবে ফলাফল। তার মানে এক্সর গেট আসলে ইনপুট দেয় কিভাবে জানো, মনে করো তিনটা সুইচ, তিনটা সুইচ, তিনটা সুইচ নিলাম আমি। এক্সর গেটের ইনপুট একজনে জিজ্ঞেস করছে না কিভাবে হয়, ভালো করে খেয়াল করো। তিনটা সুইচ নিলাম, তিনটা সুইচকে যখন তিনোটা নিচের দিকে থাকবে, এই যে মনে করো তিনোটা সুইচই নিচের দিকে, তিনোটাই নিচের দিকে অফ, তখন সে আলো দিতে পারবে না, 0। কিন্তু যখন দুইটা নিচে, মনে করো দুইটা নিচে একটা তুলছো, দুইটা নিচে একটা তুলছো, ভালো করে খেয়াল করো, বুঝো, দুইটা নিচে একটা তুলছো, তাহলে সে লাইট জ্বালাবে। এটা হচ্ছে তার আউটপুট স্টেট, এভাবে কাউন্ট হয়। এবার দুইটার নিচে সামনেরটা শুরুটা 2 এর জন্য, তখনও সে লাইট জ্বালাবে। তারপরে এইভাবে সেম, প্রথমে একটা তারপর দুইটা অফ হলেও লাইট জ্বালাবে। এটা এইভাবে, এটাই হচ্ছে এক্সর গেটের আউটপুট। আর এক্সরের উল্টা হচ্ছে এক্স নট। এখন তোমরা বুঝছো কিনা এটা কিভাবে দেখবো, দেখবা তোমরা কিভাবে বুঝছো পড়াটা, একটু আমি একটু জিজ্ঞেস করি, একটু জিজ্ঞেস করি তাইলে, একটা নৈবেত্তিক ধরি। মনে করো এক্সর গেটের ইনপুটে, এক্সর গেটের ইনপুট বলো তো আউটপুট কি, এক্সরের আউটপুট কি সেটাও লিখবা কমেন্টে, এক্স নরের আউটপুট কি এটাও লিখবা, এক্স নরের আউটপুট কি এটাও লিখো। দেখি বলো, এক্সরের আউটপুট কিও লিখো, এক্স নরের আউটপুট কিও লিখো, কে কে বলতে পারো দেখি। এক্সরের আউটপুট কিও লিখতে হবে, এক্স নরের আউটপুট কিও লিখতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আর তোমরা যারা বই নাও না, বই নিয়ে নিও কেমন, কারণ হচ্ছে আমাদের মনে হয় আর 155 সেট বই আছে শুধু। তার মানে খুব দ্রুত বই শেষ হবে, খুব দ্রুত, খুব দ্রুত শেষে পরবর্তীতে পরীক্ষার আগে আফসোস করতে হবে কি হারাইলাম। একটু সবাই লিখো, এই কমেন্ট করো, দ্রুত গতিতে কমেন্ট করো, কে কে পারো দেখি। আরফাত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আরফাত, তোমাদের বিয়ের প্রিপারেশন কেমন, তোমাদের রিজভি স্যারের? আচ্ছা, এক্সর 1 না, আচ্ছা এক্সর গেট 1 আর হচ্ছে 0। এই যে দেখছো, সবাই কেমনে পারতেছো, আমাকে একটু বলো তো এখন। সবাই কেন, একজনও বলছে জানি না স্যার। কেন জানো না, তুমি গুনতে জানো না, কয়টা গুনতে পারো না, 1 কয়টা আছে। আমি ইনপুট যেটা দিছি, আকাশ আহমেদ হৃদয়, মনোযোগ দিয়ে ক্লাস করো। প্রথম ক্লাসগুলা না করলে আগে প্রথম ক্লাসগুলা করে আসো, ঠিক আছে? এই জন্যই তুমি বুঝতেছো না হয়তো, তুমি গুনতে জানো না। যে বলতেছো স্যার আমি জানি না, এদিকে তাকাও, তুমি গুনতে পারো না। এখানে কয়টা 1, একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1, পাঁচটা 1, জোড় নাকি বিজোড়, জোড় নাকি বিজোড়, বলো বিজোড়। বিজোড় হলে ফলাফল কি হবে, বিজোড় হলে এক্স জোড়ের ফলাফল হবে 1 আর এক্স নরের ফলাফল হবে 0। ঠিক আছে? তো সবাই পারলে তোমরা কেন পারতেছো না? এবার দেখি তাহলে এটা কে কে পারো, এটা কে কে পারো দেখি, লাস্ট, এটা শেষ ট্রাই। সত্য, 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 মিথ্যা। এক্স নরের আউটপুট কি, এক্স নরের আউটপুট কি, দেখি কে কে বলতে পারো। সত্য, 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 মিথ্যা, এক্স নরের আউটপুট কি? দম পেলার টাইম নেই, পুরো দমে চলতেছে। ও হ্যাঁ, অনেক লং প্রোগ্রাম। এক্স নরের আউটপুট কি, সত্য, 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 মিথ্যা। এক্স নরের আউটপুট কি বলতো, কে কে বলতে পারো দেখি, এক্স নরের আউটপুট কি, সত্য, 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 মিথ্যা, এক্স নরের আউটপুট কি? ভালো করে খেয়াল করো, এক্স নরের আউটপুট কি, সত্য, 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 মিথ্যা। সবাই কমেন্ট করবে, এই কমেন্ট কম করো কেন তোমরা? এই যে দেখছো আকাশ আহমেদ বিদা, এখন দেখছো খুব সুন্দরভাবে উত্তর করতে পেরেছে। এটাই হচ্ছে, মানে ক্লাসে মনোযোগী হওয়াটাই হচ্ছে এটা দরকার।
এক্স নর এর আউটপুট কি হবে? এক্স নর এর আউটপুট হবে 1, ঠিক আছে। এক্সর এর আউটপুট হবে 0। ভালো করে খেয়াল করে এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই, এদিকে তাকান। এই যে সত্য কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। জোড় নাকি বিজোড়? চারটা মানে জোড় নাকি বিজোড়? বলো, চারটা মানে জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়। জোড় যদি হয়, জোড় যদি হয়, ভালো করে খেয়াল করো, যদি জোড় হয় তাহলে এক্সর এর আউটপুট হবে কি? 0। আর এক্স নর হবে তার উল্টা, 1। এটাই হলো অ্যান্সার। আর দিতে হবে? আর দিব? আর দিব কিনা বলেন তো? আর দিব কিনা বলেন তো? যারা পারেন না ভালো করে খেয়াল করেন। সত্য কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই লিখো, পারবে? আচ্ছা, এবার একটা প্রশ্ন লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার একটা প্রশ্ন লিখো, এবার একটা প্রশ্ন লিখো সবাই। সত্যক সারণী দিয়ে প্রমাণ করো যে, সবাই প্রশ্ন লিখো একটা। এটা পারো কিনা দেখি। এই প্রশ্নটা যে পারবে সে বস অফ বসেস। ক্লাস করো শেষ পর্যন্ত, অনেক ভালো লাগবে। এদিকে তাকাও, একটা প্রশ্ন লিখো সবাই। সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো যে, সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। দুইটা সূত্র প্রমাণ শিখবো। একটা হচ্ছে এক্সর বি সমান এ নট বি এ বি বার, এ বি বার। আরেকটা হচ্ছে এটা, এ এক্স নর বি সমান এ বি এ বার বি বার। লিখো সবাই, সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে যে এই দুইটা প্রশ্ন। সবাই লিখো, দ্রুত গতিতে সবাই লিখো, সবাই লিখো। সবাই একটা কমেন্ট করো তো, একটা কমেন্ট সবাই করো তো। জুড় হলে, দেখি এই কমেন্টটা যতজন ক্লাস করতেছে এখানে 60 জন মতো, সবাই করবা। জুড় হলে এক্সরের আউটপুট 0, এইটা সবাই কমেন্ট করো। জুড় হলে এক্সরের আউটপুট 0, এটা সবাই কমেন্ট করো। জুড় হলে এক্সরের আউটপুট 0, সবাই কমেন্ট করো। জুড় হলে এক্সরের আউটপুট 0, সবাই কমেন্ট করো। জুড় হলে এক্সরের আউটপুট 0। লিখছো? লিখছো সবাই? শুনো, চট্টগ্রাম চকবাজারে আমাদের আগামী 25শে ফেব্রুয়ারি থেকে, মনোযোগে একটা কথা শোনো, চট্টগ্রাম চকবাজারে যাদের বাড়ি, আমাদের আগামী 25শে ফেব্রুয়ারি থেকে অফলাইন 25 ব্যাচ, 25 ব্যাচের জন্য একটা নতুন ব্যাচ শুরু হবে। এটার কোর্স ফি হচ্ছে 5,000 আইসিটির জন্য। তবে প্রথম 50 জন 2,000 টাকা দিয়ে প্রি বুক করতে পারবে। প্রি বুক অলরেডি 5-6 জন করে ফেলছে, অলরেডি ফ্রি বুক 5-6 জন করে ফেলছে 2,000 টাকা দিয়ে। আজকে রাতে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন লিঙ্ক আজকে রাতে দেওয়া হবে। তোমাদের যাদের পরিচিত চট্টগ্রামে আছে তাদেরকে তোমরা শেয়ার করতে পারবে, শুধু প্রথম 50 জন। আর এখানে অনেক সুবিধা, এক অফলাইনে অনেক শীট, তারপরে নৈর্ব্যক্তিক পরীক্ষা, ফিজিক্যাল এক্সাম, অনেক কিছু। আর যাদের মনে করো অফলাইনে পড়ো না, তারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ ইবিআই হাটে ভর্তি হয়ে যাবা। এই যে দেখো, ইবিআই হাটের এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তুমি দেখো এখানে আইসিটি 50টা ক্লাস পাবা, বাংলা আরো পাবা। এখানে 500 নাম্বার টোটাল, বাংলা প্রথম দ্বিতীয় 200 নাম্বার। ভালো করে খেয়াল করো, বাংলা প্রথম দ্বিতীয় 200 নাম্বার, ইংরেজি প্রথম দ্বিতীয় 200 নাম্বার, এবং আইসিটি হচ্ছে কয় নাম্বার? 100 নাম্বার। টোটাল 500 নাম্বারের প্রস্তুতি মাত্র 1500 টাকা দিয়ে এখনো ভর্তি চলতেছে। অলরেডি 330 জন প্লাস, মনে হয় 320 জন না 30 জন ভর্তি হয়েছে। তারপরও ভর্তি চলতেছে কত দিয়ে? মাত্র 1500 টাকা দিয়ে। এটা তোমাদের জন্য একটা সুযোগ আর কি।
তো একদম নিশ্চিন্তে থাকতে পারো, মানে বাংলাদেশের বেস্ট কোর্স বাবা। এই টিচার গুলো অতুলনীয়, বিশ্বাস করো। আমি কোনো আমার সাথে ওনারা আসছে দেখে আমি বলতেছি না। হাসান স্যারের প্রোফাইলে গিয়ে দেখো, আমির স্যারের প্রোফাইলে গিয়ে দেখো। আমাকে বিশ্বাস করো না? আমি কি কোনো আমাকে যারা বিলিভ করো, আমি কি কোনো তোমাদের জন্য আনএক্সপার্ট কোনো টিচারের সাথে জুট করব? এটা প্রশ্নই ওঠে না। মনে রাখবে, তানভীর স্যার করছে মানে এটা ভালো কিছু হবে। আবার ওনার স্টুডেন্ট যারা আছে, আমির স্যার আর হাসনাত স্যারের, ওনারা আমার সাথে আছে মানে অবশ্যই ওনারাও আমার ভিতর কিছু দেখছে, দেখে আছে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। প্রথম ব্যাচ হিসেবে আমরা এত সাড়া পাবো মানে আমরা কল্পনা করিনি। সত্যি কথা, এত স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রথম ব্যাচ হিসেবে। অনেকে প্রথম ব্যাচে 50 জন পড়াইতে পারে। তো সুতরাং দ্রুত গতিতে ভর্তি হয়ে যাবা, ইনশাল্লাহ অনেক লাভবান হবে। এই ব্যাচটা তোমাদের জন্য অনেক বেস্ট হবে। 1500 টাকা দিয়ে তুমি রোজাতে বাইরে গিয়ে পড়াচ্ছে, এখানে অনেক ভালো হবে বাসে। আচ্ছা, একটু তাকান প্রমাণটা কিভাবে করবেন। প্রথমে লেফট হ্যান্ড সাইড, এই সবাই নোট করে রাখো, লেফট হ্যান্ড সাইড এ, এ বি, এক্সর বি। একটু আগে এটা আমরা করছি, কিভাবে করছি? দুইটা জিরো, দুইটা ওয়ান, 0 1 0 1। এক্সর বি কিরকম বলতো? ভালো করে কথা শোনো। এক্সর বি এর মান কি? এক্সর বি এর মান হচ্ছে এটা জিরো, একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, দুইটা ওয়ান থাকলে জিরো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিখো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা বুঝতে হবে, ভালো করে খেয়াল করো। এই সবাই থাকো, কলম রাখো, আমি লিখার সময় দিব। আমি লিখার সময় দিব, আগে বোঝার চেষ্টা করো। সবাই আগে বোঝার চেষ্টা করেন, সবাই আগে বোঝার চেষ্টা করেন। তো আমি লিখার সময় দিচ্ছি, সবাই আগে বোঝার চেষ্টা করেন। রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার কি আছে, সমীকরণটা কি? এ নট বি প্লাস এ বি নট। এটাই ঠিক কিনা? এটাই তো। ভালো করে প্রথমে যখন একটা সমীকরণের সত্যক সারণী করতে বলবে, প্লিজ কেউ লিখবা না, আমার কথা শোনো। একটা সমীকরণের সত্যক সারণী যখন করতে বলবে, সর্বপ্রথম যে জিনিসটা ফোকাস করবা সেটা হচ্ছে কি, এ আর হচ্ছে কি বি ইনপুট কয়টা, এটা ফোকাস করবে। এখানে কয়টা ইনপুট, কয়টা অ্যালফাবেট? দুইটা। টোটাল ইনপুট হচ্ছে দুইটা। এরপরে দেখো এখানে এর মান নেগেটিভ আছে। সমীকরণের দিকে তাকাও আগে ভালো করে, আগে ভালো করে সমীকরণের দিকে তাকাও। এখানে এর মান নেগেটিভ আছে, তার মানে এর নেগেটিভ মান লাগবে। এখানে বি এর মান নেগেটিভ আছে, বি এর নেগেটিভ মান লাগবে। এরপরে দেখো এ নট এন্ড বি, এ নট এন্ড বি, আর এই পাশে আছে এ এন্ড বি নট। এবার এই দুইটা মান পাইলাম, দুইটা মানের যোগফল, দুইটা মানের যোগফল। আমি আবারও বলতেছি, কেউ লিখবা না। এই জিনিসটা একবার বুঝে ফেললে তোমার সারা জীবন কষ্ট কমে যাবে। বুঝার চেষ্টা করো আমি কিভাবে নিছি, একটু দেখো। প্রথমে এ আর বি, ইনপুট কয়টা? দুইটা, একটা এ আর একটা হলো বি। সমীকরণ এই দেখতেছি দুইটা নেগেটিভ, এ নটও আছে বি নটও আছে, ফাইন নিলাম। সমীকরণ এই দেখতেছি এ নট এন্ড বি আছে, নিলাম। সমীকরণ এই দেখতেছি এ এন্ড বি নট আছে, নিলাম। এ এন্ড বি নট আছে, নিলাম। এবার দুইটার যোগফল করা মানে অর করা। তাহলে এবার আমরা আস্তে আস্তে সলভ করি। দেখো, 2 বিটের ইনপুট মানে আমরা সবাই জানি দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এভাবে গড় করলে বেটার, গড় করে ফেললে বেটার। এভাবে চারটা ব্লক করে ফেললে বেটার। গড় করলে কোনো লাইনের সাথে কোনো লাইন মিক্স হবে না, একদম প্রপারলি শিখতে পারবা গড় করলে। এবার দেখো এভাবে গড় করে ফেলো, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এভাবে ব্লক করে ফেলবা, তাহলে একদম সুন্দর হবে, কোনো ভুল হবে না। প্লিজ মনোযোগ। দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আচ্ছা, এর উল্টা নট না, এর বিপরীত কি? এ নটের মান বের করতে কি আমার কোথাও যেতে হবে? যাইতে হবে না। এ যদি দুইটা জিরো দুইটা ওয়ান হয়, এ নট কি দুইটা ওয়ান দুইটা জিরো হয় না? আমাকে উত্তর দাও। এ যদি দুইটা জিরো দুইটা ওয়ান হয়, এ নট উল্টা না? এ নট কি হবে? জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। আর বি নট কিরকম হবে? বি নট হবে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এইটুকু সবাই বুঝছো কিনা বলো? আগে শুধু এইটুকু ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা বুঝছো কিনা? এইটুকু, এই নাম্বার করা ঘর করা এতটুকু বুঝছে কিনা বলো? ওকে।
সবাই এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, বাকিটা পরে দেখতেছি। এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এ এর মান, বি এর মান, এ নট এর মান, বি নট এর মান, সবার ক্লিয়ার কিনা এটুকু বলেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সবাই বলেন দ্রুত গতিতে, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, আবু সাইদ মাহি বলতেছে রুলটা এ নট। আচ্ছা, এবার পরবর্তী লাইনে আসি। হ্যাঁ, পরবর্তী লাইনে আসি, কথা শুনেন। পরবর্তী অনেক কথা আছে আপনাদের সাথে আরো, আমি কিন্তু এখনো একজোড়ে চিত্র দেখেনি, ভালো করে খেয়াল করেন। এ নট এর সাথে বি কে গুণ করা, এটা মানে কি বলতো? এ নট অ্যান্ড বি। কিন্তু আমরা নর্মাল গুণের নিয়মে শিখবো না, বাজার গা নিয়ম এগুলো আমরা শিখবো না, আমরা একটা ইউনিক নিয়ম শিখবো আজকে। এ নট অ্যান্ড বি, এ নট এর সাথে বি এর মানের গুণ। তুমি বলো তো, গুণের ক্ষেত্রে একটা সূত্র শিখাইছি তোমাদের, যে কোনো একজনের জিরো মানে ফলাফল জিরো, দুইজন চেক করার দরকার নেই। দরকার আছে? কি বলেছিলাম? 10 জনও যদি থাকে, একজনের জিরো মানে ফলাফল জিরো। ওই যে বলছিলাম, দুধের উদাহরণ দিছে, কেরোসিন পড়লে শেষ, 10 বালতি দুধ থাক, 1 ফোঁটা কেরোসিন পড়লে সব শেষ, ঠিক কিনা? ঠিক সেম এখানে কে কে আছে দেখো, এ নট আর একটা হচ্ছে বি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে কে কে আছে? এ নট আর বি, একটা এ নট আছে, সাথে বি আছে। তাহলে প্রথমে এ নট কে দেখো, প্রথমে আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি, লাল কলম দিয়ে দেখাচ্ছি, এদিকে তাকান। এখানে এ নট আর হচ্ছে বি। প্রথমে এ নটের এই দুই ঘরে জিরো আছে, এই দুই ঘর বি চেক করারই দরকার নেই, আমি বসে দিতে পারবো জিরো। এই লাইনটা বুঝছো কিনা বলো শুধু। আমি এ নট আর বি আছে তো, আমি এ নট একসাথে চেক করবোই না, আমি শুধু বি চেক করবো। এই যে দেখো, এখানে জিরো আছে এ নটের, এখানে জিরো আছে এ নটের, বসে দিতে পারবো, আমার বি দেখারও দরকার নেই, কারণ আমি জানি একজনের জিরো মানে বাকিদেরও জিরো। এবার এদের সাথে আছে এ নট আর বি, এবার বি তে জিরো আছে কোথায়? এই যে এখানে, তাহলে এটাও জিরো। এটাতে এও বিও ওয়ান, এ নটও ওয়ান, তাহলে ফলাফল হবে ওয়ান। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝলে হবে, না হলে আবার বুঝাচ্ছি, এদিকে দেখেন, আবার বুঝাই দিই, এদিকে দেখেন, আবার বুঝাই দিই। স্টুডেন্টের কম বুঝলে মন শান্ত লাগে না, যতক্ষণ বুঝাই নেই ততক্ষণ বুঝাবো। অনেকে একটু কম বুঝে, সেজন্য ওদের জন্যই বুঝাচ্ছি। এদিকে তাকান, আবার তাকান। এরকম যখন আমরা মান বের করব, আমার দিকে তাকাও, একটু একটু হাসো তো। এই সবাই একবার হাসো আগে, সবাই একবার হাসো। এত সিরিয়াস এইরকম জড়ো সড়ো হয়ে শীতকালে সিরিয়াস হয়ে বসলে পড়া মাথায় ঢুকবে না। একটু একটু হাসো, হাসার পর মনে করো যে ক্লাসে কি কি করছো। আচ্ছা, এদিকে তাকাও, সবাই দেখো কয়টা মান আছে? দুইটা মান, এ নট আর বি এর মান। এ নট আর বি এর মানকে গুণ করা, এক কথাই। আমরা জানি এ নট এর মানে জিরো ফেলিও ফলাফল জিরো, বি এর মানে জিরো ফেলিও ফলাফল জিরো। তাহলে আগে এ নট চেক করবো, এ নট এর এই দুই ঘরে জিরো আছে, নিশ্চিন্তে এখানে বসে দিতে পারবো, আর কোনো আমার বি দেখারও দরকার নেই। তাহলে আর বাকি দুই ঘর আছে, বাকি দুই ঘর বি কে চেক করবো। এখানে জিরো আছে, জিরো, আর এখানে কেন জিরো হয় নাই? দুই ঘরে ওয়ান আছে, এই জন্য ওয়ান। ঠিক সেম এ আর বি নট। এখন আমি কি এভাবে, এইভাবে অনেকে কি করে জানে, এভাবে দুই ঘর স্টেপে ধরে গুণ করে। এই নিয়ম বাদ দাও আগে, সস্তা নিয়ম এগুলো। এখানে এক ঘর, এখানে এক ঘর, দুই ঘরকে গুণ করে, এগুলো ভুল হবে। তুমি জাস্ট এর দিকে তাকো, এর দিকে তাকো, এতে দুইটা জিরো, নিশ্চিত জিরো বসায় দিতে পারবা, কোনো কথা নেই। আর বাকি রইলো বি, বাকি দুই ঘর চেক করলে হইলো এই যে ওয়ান, এখানে জিরো আছে, এটা জিরো হবে, আর এটা one। আচ্ছা, এটা তো বি নট কে চেক করতে হবে, সরি, বি নট কে চেক করবো। এদিকে দেখো, আমি মনে করছি বি, এই যে এটা দেখা যাচ্ছিল। দাঁড়ান, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দেখেন এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা বলেন। সবাই কি পারবেন? সবাই কি পারবেন বলেন? সবাই কি পারবেন? ইজি না? এবার অর গেট কি? অর গেট হচ্ছে কি, এখানে ওয়ান থাকা মানে ফলাফল ওয়ান, এখানে ওয়ান থাকা ফলাফল ওয়ান, এই দুইটাতে ওয়ান নাই, সুতরাং জিরো। দেখো তো হুবহু এক্সর গেটের যেটা আসছিল লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড ওইটাই আসছে কিনা। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড কিনা বলো, প্রমাণিত কিনা? যেটা আমরা, তোমরা একটু আগে বলছিলে, যেটা আমরা বিজোড় সংখ্যা দিয়ে শিখছি,
একটু আগে আমাকে একজনের প্রশ্ন করলো না, স্যার এটা কিভাবে আসে, কেন আমরা বিজোড় সংখ্যার নিয়মটা শিখবো? এই যে ভালো করে তাকান, বিজোড় সংখ্যার নিয়ম দিয়ে যেটা শিখেছেন সেটার সাথে মূল সূত্র যেটা, সেটার মানকে বিশ্লেষণ করে একই মান আসে কিনা, ওই মানকে শর্টকাটে শেখানোর জন্যই, এত বড় জিনিস এটাকে শর্টকাটে শেখানোর জন্যই তোমাদেরকে বলা হয়েছিল বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে ফলাফল 1 হয়ে গেছে। আসলে এর মূল বিশ্লেষণ হচ্ছে এটা, এই পুরা সার্কিটটা এভাবেই আউটপুটটা দেয়, বুঝছেন? এই এক্সর পুরা সার্কিটটা আউটপুট দেয় হচ্ছে এত কিছু করে। এটাকে শর্টকাটে শেখার জন্য আমরা বলি বিজোড় সংখ্যক 1 হলে ফলাফল 1। এটা প্রমাণ করার জন্য এগুলো দেখে। সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন? এটা কি বুঝছো? সত্যক সারণীটাকে বুঝছো? আমরা আগামী ক্লাস আরো অনেক সত্যক সারণী পড়বো, আরো বড় বড় সত্যক সারণী শিখবো, ঠিক আছে? তবে ক্লাসের মানুষ কম দেখে আমার ক্লাস নিতে একটু আগ্রহ কম হয়, সত্যি কথা। না হলে আরো অনেক শিখেতাম। হয়তো ইউটিউবে অনেকে ক্লাসটা দেখে, রেকর্ড ক্লাসটা করে, কিন্তু লাইভে তারপরে কেউ কেউ থাকলে ভালো লাগে আর কি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদেরকে একটা জিনিস দেখাই, অবাক হয়ে যাবা হয়তোবা, আজকে যাইয়া দেখবা। এই যে এখানে আসো, ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্ট, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো আইসিটি অ্যাসিস্ট্যান্ট, বুঝছো? একটু দেখাও, এই যে আমাদের ক্লাস দেখো, এটা মনে করো আমাদের চতুর্থ অধ্যায়ের 8টা ক্লাস ফ্রিতে আছে এইচটিএমএল এর। এইচটিএমএল এর 8টা ক্লাস, তোমরা জানো ওপেন লার্নিং প্ল্যাটফর্ম সিস্টেমে এটা বাংলাদেশের 1 নম্বর, এটা বাংলাদেশের 1 নম্বর র্যাঙ্ক আছে এইচটিএমএল এর এই ক্লাসগুলো, 8টা ক্লাস। যারা করছো তারা জানো। এবং এখানে ঢুকো, এই 8টা ক্লাস একটু ঢুকবা, কখনো যদি মন চাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট আসলে কেমন, একটু ঢুকবা, ঢুকে মনে করো লেকচার 1, লেকচার 1 কই, এই যে লেকচার 1, এটা হচ্ছে, এটা কি আসতেছে ওই, এটা কি প্রিমিয়াম করতে আসলো আবার, এদিকে দেখেন, এগুলো তো লাইভ ক্লাস, দেখো আমি লাইভে পড়াইছি, ভালো করে খেয়াল করো। ভিউ কত দেখছো? ক্লাসের ভিউ 68K, অথচ ফেসবুকে লাইভ পড়াইছি যে ক্লাস, উনি ইউটিউবের জন্য স্পেশাল বানাই নেই আমি। কখনো যদি মন চাই, কখনো যদি মন চাই এই ক্লাসের কমেন্ট গুলো পড়বেন, 280টা কমেন্ট আছে, এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়বেন। 2024 সালে এসে আপনার ভিডিও দেখছি সবগুলা কমেন্ট একটু পড়বেন। ইউটিউবে অনেকের ক্লাস দেখলাম, অনলাইনে যতই ক্লাস দেখি না কেন সবগুলা পড়বেন কমেন্ট। ক্লাস দেখার দরকার নেই, মানুষের ক্লাসের কমেন্ট দেখলে বুঝে যাবেন তার ক্লাস কিরকম, ঠিক আছে? 280টা কমেন্ট দেখবেন, ঠিক আছে? একটা নেগেটিভ কমেন্ট আল্লাহর রহমতে নেই, আমার লাইফে আমি পাইনি, আল্লাহর রহমতে, এটা সত্যি কথা। এগুলো দেখবা, ওকে? আর এখানে এমসিকিউ ক্লাস ক্লাস আছে, এগুলো দেখবা, প্লে লিস্টে যাবা, কত ভিউ দেখো এক একটা ক্লাসে, 68,000 70,000, ঠিক আছে? ইনশাল্লাহ অনেকে হয়তো চিনো না দেখে জানো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই জন্যই তোমাদেরকে বললাম, যেখানেই একবার হলেও পড়ো না কেন আইসিটি অ্যাসিস্ট্যান্ট একবার হলেও ক্লাস করো। সেটা আমাদের যদি একবার পেড কোর্স শেষ করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি ইন ফিউচার আইসিটি পড়াইতে পারবে। একটা সিরিজ আমাদের যদি ফার্স্ট টু লাস্ট একটা সিরিজ তুমি শেষ করতে পারো, তুমি নিশ্চিত থাকো অনার্সে তুমি আইসিটি প্রাইভেট পড়াইতে পারবে, তোমাকে ওভাবে রেডি করা হবে। আচ্ছা, আমি পরের প্রশ্ন আসি। এটা তো বুঝছো সবাই, লেফট হ্যান্ড সমান, দেখো কিভাবে আসলো রাইট হ্যান্ড সাইড। এবার দ্বিতীয়টা আসো, দ্বিতীয়টা একটু করাই, এটা করাই শেষ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়টা করাই শেষ করে দিব, এদিকে টাকা। তাহলে এটা গেল, তাহলে এক্স নর বি কিরকম, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কিরকম, এই যে দেখেন এ বি, এক্স অর বি, এক্স নর বি, দুইটা জিরো দুইটা ওয়ান, 0 1 0 1। এক্সর কিরকম হয়, এক্সর হলে বিজোড় সংখ্যক 1 0 0, আর এটা উল্টা,
ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড আসো। রাইট হ্যান্ড সাইড সেম দেখো, এ আর বি নিব। এ বি আছে, এ নট লাগবে মাস্ট, সূত্রে এ নট আছে, বি নট আছে। এন্ড বি, এ নট বি নট, আর ফাইনালি হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। এবার গড় করে ফেলবো, মাস্ট গড় করবা। এগুলা কিন্তু দেখো আমার বইতে লেখা আছে, আমি তারপরে তোমাদেরকে লিখে লিখে পড়াই। আমি স্লাইড দেখাতে পছন্দ করি। দেখো লিখে লিখে পড়াইলে তোমার মাথায় এগুলো ঢুকে যাচ্ছে। এক গড়, দুই গড়, তিন গড়, চার গড়। ওকে, সবাই এটুকু লিখে ডান লিখো তো। সবাই এটুকু লিখে ডান লিখো। সবাই এটুকু লিখে ডান লিখো দ্রুত গতিতে। এইটুকু লিখে ডান লিখো সবাই। তার ক্লাস করার আগে ভিডিওর কমেন্ট, তারপর ক্লাস করো অবশ্যই। অবশ্যই এটা তোমাদের জন্য বেস্ট হবে। স্যার আপনার ক্লাসগুলো খুব মিস করি, পেইড বেস 13 এর ছাত্র ছিলাম। সৈকত, তোমাদের জন্য অনেক দোয়া রইল। ওকে, আচ্ছা ডান লিখো সবাই। ঠিক আছে, আর যে কোনো আমাদের চ্যানেলে যে কোনো ক্লাস করো অবশ্যই তোমার মতামতটা দিও, কেমন লাগছে, ভালো না কি খারাপ। এই যে তোমরা যেমন কমেন্ট দেখে ক্লাস করো না, অনেক স্টুডেন্ট আছে তোমাদের রিভিউ, মানে তোমরা কি ক্লাস কেমন হয়েছে এগুলো বললে অনেকে এগুলোর জন্য একটু ইন্সপাইরেশন পায়। আচ্ছা দেখো এটা ইজি, দুইটা জিরো দুইটা ওয়ান, একদম হুবহু আগের মতো, 0 1 0 1, এন অর্থ উল্টা 1 0 1 0। এ বি কিরকম হবে বলো, এ বি কিরকম হবে? এই যে এ বি একসাথে দেখবো না, আগে এতে দুইটা জিরো দুইটা জিরো বসে দাও। এরপরে বাকি দুই ঘর বি দেখো, এখানে জিরো আছে, জিরো বসাও, এখানে ওয়ান। এ নট বি নট সেম, এ নটে আগে দেখো কোথায় জিরো, এই দুইটা জিরো আছে, জিরো বসে দাও। ঠিক আছে, আর বি নট কি বলো, বি নটে হচ্ছে এখানে জিরো আছে। তাহলে দেখো উত্তর, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, বাকিটা জিরো। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এভাবে প্রমাণ করতে হবে, পরীক্ষা আসতে পারে এগুলা। সত্যক সারণী দিয়ে এক্সর গেট প্রমাণ করো, সত্যক সারণী দিয়ে এক্স নর গেট প্রমাণ করো। অনেক সময় সূত্র দেওয়া থাকবে না, এই শুনো, অনেক সময় এগুলো দেওয়া থাকবে না, শুধু প্রশ্ন আসতে পারে সত্যক সারণী দিয়ে এক্সর গেট প্রমাণ করো বা এক্স নর গেট প্রমাণ করো। তখন তোমার থেকে আমরা জানি বলে এভাবে লিখতে হবে, আমরা জানি সূত্র এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। ঠিক আছে, তারপরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে প্রুভ করতে হবে। ঠিক আছে, মাথায় থাকবে এগুলা, এগুলা মাথায় থাকবে কিনা, মনোযোগ দিয়ে কথা শুনে, এগুলো মাথায় থাকবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার লিখো, যাদের যাদের ক্লিয়ার সবার ক্লিয়ার লিখো। কার কার ক্লিয়ার লিখো তো দ্রুত গতিতে। আজকে শুধু আমরা এই দুইটা গেটকে ভালো মতো শিখলাম, এই দুইটা গেট ক্লিয়ার কিনা, কার কার ক্লিয়ার বলো, সবার ক্লিয়ার কিনা। তাহলে পরীক্ষায় এক্সর গেটকে প্রুভ করতে বলতে পারে, এক্স নর গেটকে প্রুভ করতে বলতে পারে। অনেকে ক্লো শুদ্ধ পায় না যে কিভাবে আসলে প্রুভটা করতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে, আমরা জানি আগে সূত্র লিখবা, সূত্র লিখার পর তারপরে হচ্ছে কি এভাবে সত্যক সারণী করবা, দুই পার্টে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সুন্দর করে প্রমাণ দিবা। ওকে, আর এটার এই এত কিছুর এত বড় সত্যক সারণী, এটা শর্টকাট হচ্ছে ওইটা, যে একটা বিজোড় সংখ্যক ওয়ান যখন আমরা লাইনে দেখবো তখন এক্সর ওয়ান আউটপুট দিবে। দেখছো এখানেও সেম আউটপুট আসতেছে না, এত বিশ্লেষণের পরেও। এইটার শর্টকাট আমরা ওইটা বলি। ক্লিয়ার? আশা করি সবাই প্রথম অংশের সেই প্রশ্নের উত্তর পেয়েছে। এবার আসো এক্সর গেটের চিত্রটা কিরকম। সেম অর গেট, অর গেট যেরকম অনেকটাই দেখো, এই যে এটা হচ্ছে এক্সর গেট, এই যে জাস্ট এখানে এক্স, অর গেটের মতোই সেম অলমোস্ট। এই জন্য অনেক টিচার মনে করে এটা অর গেটের অংশ, এটা আসলে অর গেটের অংশ না, এটা হচ্ছে মৌলিক গেটের অংশ। এটা হচ্ছে সমস্ত মৌলিক গেট দিয়ে এক্সর গেট তৈরি। ঠিক আছে, অনেক টিচার অর গেটের মতো দেখতে দেখে মনে করে এটা অর গেটের অংশ, এটা অর গেটের অংশ নয়। আমি শ্রদ্ধেয় শিক্ষকদেরও বলবো, যদি কখনো নজরে আসে এই ক্লাসগুলো একটু দেখবেন, এগুলোর বিশ্লেষণ গুলো একটু দেখবেন। এখানে প্রত্যেকটা গেটের এই তিনটা ক্লাসে প্রপার বিশ্লেষণ করা হয়েছে। এই তিনটা ক্লাস যে দেখবে তার অন্তত ডিজিটাল ডিভাইসের কোনো বেসিকে সমস্যা হবে না। লেকচার 1 2 3। ওকে, আমার কি অফলাইনে প্রাইভেট পড়তে হবে? অফলাইনে তুমি প্রাইভেট পড়াইতে পারবে, ইবিআই তে ভর্তি হয়েছে মানে অফলাইনে তুমি প্রাইভেট পড়াইতে পারবে।
অনার্স একদিন প্রাইভেট পড়াইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? শোনো, অন্যান্য ইবিআই কোর্সে একজন দুইজন এক্সপার্ট থাকে, কিন্তু আমরা যে তিনজন এক হয়েছি এই তিনজনই এক্সপার্ট। এটার কারো ডাউট থাকার কথা না, সবাই তিনজন স্যারকে চিনি। তো সুতরাং পারবেন, পারবেন। শোনো, পরীক্ষায় সৃজনশীল কিভাবে আসবে? যদি এক্সামে বলে দৃশ্যপট 1, এদিকে তাকাও, এতক্ষণ পড়াশোনা করে সৃজনশীল কি আসবে এটা না বুঝলে হইল না। এই চিত্রের নাম দিল দৃশ্যপট 1, এই চিত্রের নাম দিল দৃশ্যপট 2। যদি বলে দৃশ্যপট 1 কে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, আর কিচ্ছু লিখে নাই, এক্সর এক্সনর কিচ্ছু লিখে নাই, কিচ্ছু লিখে নাই, শুধু লিখা আছে কি দৃশ্যপট 1 কে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। তোমরা কলেজের অনেক পরীক্ষায় প্রশ্ন দেখছো, কিন্তু দেখে হা করে তাকাইছিলে, পারো নাই। দৃশ্যপট 1 কে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, কিছুই লিখা নাই, কিছুই লিখা নাই। এক্সর নাকি? তোমাকে চিত্র দেখে বুঝে ফেলতে হবে এটা হচ্ছে এক্সর গেট, এবং এক্সর গেটকে প্রমাণের আগে অবশ্যই তার সূত্র লিখতে হবে। সূত্র লিখার পর এরপর হচ্ছে তোমার সত্যক সারণী। ঠিক সেম দৃশ্যপট 2 কে সত্যক সারণী দিয়ে প্রমাণ করে, এগুলো কিচ্ছু লিখে নাই, এগুলো কিচ্ছু থাকবে না পরীক্ষার প্রশ্নে, শুধু থাকবে দুইটা চিত্র, এবং তোমাকে লিখতে হবে এটা দৃশ্যপট 2, এটা হচ্ছে এক্স নর গেট, এবং এক্স নর গেটের সূত্র কি? এ বি আর হচ্ছে এ বি বার। এগুলো আমরা প্রমাণ শিখবো কিভাবে এই মানটা আসে, এগুলো আমরা যখন লজিক সমীকরণ সলভিং শিখবো তখন এগুলোর প্রমাণ আমরা দেখাবো। এই যে কিভাবে এখান থেকে এটা আসছে, এটা প্রমাণ আছে আলাদা। প্রত্যেকটা জিনিস আইসিটি কখনো মুখস্থের জিনিস নয়, এখানে প্রতিটা জিনিস ভেঙে 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 ভেঙে, কেন আমি এটা লিখতেছি, কেন এটা লিখতেছি, কেন আমি এই জিনিসটা আঁকতেছি, সবকিছু বুঝে বুঝে করতে হবে। এবং তুমি বুঝলে পরেই তুমি সুন্দরভাবে খুব সুন্দর একটা নলেজ নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। এমসিকিউ তে 25-এ 23-24 পাবা, আর সিকিউ তে ইনশাল্লাহ 45-এর উপরে পাবা 50। আর বুঝলে তো তোমাকে ভাইভাতে আটকাতে পারবে না। আমার কথা কি ক্লিয়ার? আজকের ক্লাসটা কি ক্লিয়ার সবার? একটু বলেন তো, সবাইকে আজকে যা যা পড়াইছি এ পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা চাইলে আমাদের ইবিআই কোর্সটা নিতে পারো, আর যারা বই নিতে চাচ্ছিলা তাদেরকে এটা আবার একটু দেখে। এই বই যারা নিতে চাও এই ভিডিওটা দেখলে তো পারো, এখানে একটা ভিডিও আছে তো আইসিটি অ্যাসিস্ট্যান্টে, এই যে এখানে দেখো, এই যে এখানে, এখানে আসবা। হয়ে গেল কি? এদিকে তাকাও, এই যে এগুলো দেখবো, বই অর্ডার করতে এখানে একটা ভিডিও আছে, ভিডিওস, এগুলো কেন আসতেছে বারবার? এখানে একটা ভিডিও আছে বুঝছো, এখানে বই অর্ডারের নিয়ম, ইউটিউব চ্যানেলে গেলে পাবা, আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে যাও, এই যে এখানে থাকবে। দেখো কত ভিউ দেখছো, 68 কে। এই ক্লাসটা করবা, এই এমসিকিউ ক্লাস, এটা সবাই শেষ করবা। আর বই অর্ডার করতে হোয়াটসঅ্যাপ, এটা দেখবা ভিডিওটা, যারা বই অর্ডার করতে চাও এই 9 মিনিটের ভিডিওটা দেখলে বুঝে যাবে। কোথায় গেছে? আচ্ছা যাই হোক, আর না দেখে অনেক হয়েছে। ঠিক আছে, যাই হোক, সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর সব বন্ধুদেরকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট সাজেস্ট করবেন, যত বেশি রেসপন্স হবে ইনশাল্লাহ তত চমৎকার চমৎকার ক্লাস হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।